দর্শক, একটা জিনিস খেয়াল করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দুটি রাজনৈতিক দল পরপর দেখা করেছে। গতকালকে দেখা করেছে এনসিপির নেতারা, আগের দিন দেখা করেছেন জামাতের নেতারা। দুই পক্ষেরই ইস্যু হচ্ছে নির্বাচন বিষয়ে। নির্বাচনে পক্ষপাতিত্ব করা হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নাই, এই কথাগুলো তারা বেশ যার যার দৃষ্টিভঙ্গিতে বলেছে। আলোচনাটা ছিল রাজনৈতিক এবং নির্বাচন সংক্রান্ত। প্রশ্ন হলো যে এই সময় রাষ্ট্রের বা সরকারের প্রধান নির্বাহীর সঙ্গে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত, যে রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের নেতারা যারা নিজেরাই প্রার্থী, তারা কি সরকারের প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে পারেন? সেটা কি আচরণ বিধি অ্যালাউ করে? এটা একটা প্রশ্ন। এখন একটা যুক্তি উঠতে পারে যে তারেক রহমান তো দেখা করেছেন, কিন্তু তারেক রহমান কি বলেছেন, তিনি কি বলেছেন, এবং তার প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং কি বলেছে? দুই পক্ষই বলেছে যে এটা একটা পারিবারিক কৃতজ্ঞতার প্রকাশ, যে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া মারা গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জানাজায় শরীক হয়েছে। তারেক রহমান 17 বছর পর দেশে ফেরার পর তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে। দুইটাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ আছে, সম্মতি আছে। রাষ্ট্রের বা সরকারের একজন অভিভাবকের কাছে যে তিনি একজন নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানাতে গেছেন, শ্রদ্ধা জানাতে গেছেন। কারণ যে এই কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস উপেক্ষা করতে পারতেন, তিনি জানাজায় নাও আসতে পারতেন, নিরাপত্তার ব্যাপারটা তিনি নিজে যুক্ত নাও থাকতে পারতেন, নির্দেশ নাও দিতে পারতেন, কিন্তু দিয়েছেন। এই কারণে পরিবার নিয়ে তিনি গেছেন, কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডাক্তার জুবাইদাকে নিয়ে তিনি দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর বাইরে কোনো রাজনৈতিক কার্যকারণ আছে এটা কোনো গণমাধ্যম বলেনি, কোনো পক্ষই স্বীকার করেনি। সুতরাং এটাকে একেবারেই রাজনীতির বাইরের একটা বিষয়, একটা সৌজন্য, একটা ধন্যবাদ জ্ঞাপনমূলক একটা কর্মসূচি বলা যায়। এর সাথে রাজনীতি, নির্বাচন কোনো কিছুরই যোগসূত্র নাই। তারেক রহমান যদি দলীয় নেতাদেরকে নিয়ে যেতেন তাহলে এটা একটা রাজনৈতিক বিষয় ছিল। এটার সাথে জামাত ইসলাম এবং এনসিপি যেভাবে দেখা করেছে এটা কিন্তু মেলানো যাবে না। বরং তারা যেটা বলেছেন, তার প্রেস ব্রিফিংয়ে পরিষ্কার, তারা রাজনৈতিক বিষয় নিয়ে, নির্বাচন বিষয় নিয়ে অভিযোগ করতে গেছেন। প্রশ্ন হলো তারা কি পারেন এই সময়, যখন নির্বাচনের শিডিউল অলরেডি ঘোষণা হয়ে গেছে, এখন নির্বাচন সংক্রান্ত সকল কিছুই কিন্তু নির্বাচন কমিশনের হাতে। সুতরাং যে কোনো আলোচনা এটা নির্বাচন কমিশনের সঙ্গে করতে হবে, এটি হচ্ছে বিধান। কিন্তু রাষ্ট্রের নির্বাহীদের কাছে গেলে বা সরকারের নির্বাহীদের কাছে গেলে এটা তার প্রভাব কাজ করবে। নির্বাচনকালে কোনো নির্বাহী বিভাগ নির্বাচন বিষয়ে কোনো প্রভাব ফেলতে পারে না বা তেমন কোনো পদক্ষেপ নিতে পারে না। এখানে মনে হবে দৃশ্যত যে প্রধান নির্বাহীর তিনি হস্তক্ষেপ কামনা করতে গেছে এই দুটি রাজনৈতিক দলের নেতারা, যাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার তাহের প্রার্থী, নাহিদ ইসলামও প্রার্থী। একই জোটের দুইটি দল পরপর যে অভিযোগ করে আসলো, তাহলে এখানে কি ভারসাম্যহীনতা লক্ষ্য করা গেল না? এখানে কি লেভেল প্লেইং ফিল্ড থাকলো? মানে এই জোটের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি গেছে, তারা কি যে তাদের অভিযোগগুলো বলে আসতে পারছে? তারা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো গেল দেখলাম নির্বাচন কমিশনে, সেখানে যে তিনি তার দলের অভিযোগগুলি বললেন, পোস্টাল ব্যালট নিয়ে আপত্তি জানালেন, অন্যান্য বিষয় নিয়েও কথা বলছেন, কিন্তু প্রধান নির্বাহীর কাছে তো যাননি। সুতরাং যেখানে এই সময়টায় নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু অথরিটি হচ্ছে সিইসি বা নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো বা প্রার্থী তারা সেখানে যে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন, অভিযোগ দিতে পারেন, যেটা বিএনপির বেলায় হয়েছে। কিন্তু
জামাত এবং এনসিপি কিন্তু সরাসরি চলে গেল প্রধান উপদেষ্টার সঙ্গে। এইরকম সময়ে শেখ হাসিনার সময় আমার মনে আছে, যখন বারে বারে বিএনপি নেতারা বা জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচন বিষয়ে কথা বলতে চায় শেখ হাসিনার সঙ্গে, তখন শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে যে এখন তারা কথা বলার অথরিটি না, অথরিটি হচ্ছে নির্বাচন কমিশন। তাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা নির্বাচন কমিশনে যেয়ে বলুক। তার মানে সেখানে তারা বিধিবিধানটা উল্লেখ করেছে। এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও বলতে পারতেন যে ব্যক্তিগত বিষয় নিয়ে আসা যাবে, কিন্তু যদি রাজনৈতিক এবং নির্বাচন সংক্রান্ত বিষয় থাকে সেটা কিন্তু আমি পারবো না, এটার জন্য নির্বাচন কমিশনে যেতে হবে। কিন্তু সেটা তারা বলেননি, এবং রাজনৈতিক যে দুটি দল জামাত এনসিপি তারাও সেটিকে উপেক্ষা করে সরাসরি চলে গেছে প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এটা কি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন না? প্রশ্ন আমার। তারা দুটি দল, একই জোটের দুটি দল যখন দেখা করে, এটা কি প্রভাবিত করা হয় না? তাহলে নির্বাচনের যে নিরপেক্ষতা নিয়ে, সুষ্ঠু বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে তারা কথা বলছেন, তাহলে এই ক্ষেত্রে এই দেখা সাক্ষাতের মধ্য দিয়ে কি সেটি বজায় থাকলো কি থাকলো না? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।